মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব ভালো কথা বলেছেন আপনি। আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আপনার ছেলে বাড়ি চলে যাবে। নিজের ছেলেকে এখনো চিনতে পারেননি কিন্তু আপনি। এখনো নার্স আসছে না, কেউ কিছু বলছে না কেন বলুন তো? স্যার, হ্যাঁ বলছি, ভেতরে কি অবস্থা নার্স? মানে মা এখন কেমন আছেন সব? দেখুন, এক্ষুনি তো আমাদের পক্ষে জানানো পসিবল নয়। এক্স্যাক্টলি কি কন্ডিশন আছে সেটা জানাতে আমাদের একটু সময় লাগবে। শ্যামলী, আমি তো কিছু বুঝতে পারছি না কি কন্ডিশন। মা ঠিক হয়ে যাবে বলুন? হ্যাঁ স্যার, একদম ঠিক হয়ে যাবেন। আপনি তো চিন্তা করবেন না, একটু পরে তো ডাক্তার আসবে। আমরা তখন না হয় ভালো করে কথা বলে নেব, সবটা বুঝে নেব। স্যার আপনি একটু শান্ত হন। আপনি কিন্তু কিছু খাননি সন্ধ্যা থেকে। একটু চা খাবেন? আমি নিয়ে আসছি তাহলে। না না, আমি কিছু খাবো না, আপনি প্লিজ বসুন। একটু চা খান স্যার, আমি নিয়ে আসছি। সামনেই ক্যান্টিন, কোনো অসুবিধা হবে না। ডাক্তার আসলে তখন কথা বলে নেবেন, আমি নিয়ে আসছি। শ্যামলী, দেখেছেন তো, আমি বলছি আপনাকে বারবার করে। আমি ঠিক আছে। আপনি একদমই ঠিক নেই, আপনি বসুন এখানে। আপনি প্লিজ বসুন। আমাকে নিয়ে ভাববেন না। আপনি বসুন এখানে চুপ করে। কেন এরকম বলছি? তখন তো কিছু লাগবে না দেখে। স্যার কি করছেন? শ্যামলী চুপ। স্যার আমার অস্বস্তি হয় স্যার। শ্যামলী প্লিজ। মহেশ্বর, মানুষটা একই মাকে নিয়ে চিন্তায় রয়েছে, তার মধ্যে আমার আবার মাঝে মাঝে এরকম হচ্ছে। স্যার কি আর যন্ত্রণা দিও না তুমি? সারিয়ে দাও ওনার মাকে, সারিয়ে দাও। ওনার কন্ডিশন এখন স্টেবল। আপনি এক কাজ করুন, ওনার বাড়ির লোকেদের ভিতরে নিয়ে আসুন। ওকে স্যার। স্যার, অনুরাধা গুপ্তের বাড়ির লোক আমরা আপনারা একটু ভিতরে আসুন। হ্যাঁ, মামনি ফোন করছেন। হ্যাঁ মামনি বলো। অনি, কোথায় তুই? সেই কখন বেরিয়েছিস? কটা বাজে তোর খেয়াল আছে? হসপিটালে ভর্তি করতে কত সময় লাগে শুনি? মামনি আমি হসপিটালে। তুই এখনো হসপিটালে? মানে তুই এখনো দুর্গাপুরে? কি ব্যাপার বলতো অনি? তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আসবি, আমি আর কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি বেরোবি তুই ওখান থেকে। না আসলে মাকে নিয়ে কলকাতার একটা হসপিটালে ভর্তি করেছি। কি কি বললো অনি? অনুরাধাকে কলকাতার হসপিটালে নিয়ে এসেছে? মামনি, হ্যালো হ্যালো মামনি, শুনতে পাচ্ছো? মামনি শোনো, আমি এখন মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজকের রাত্রিটা আমি এখানেই থাকবো। ঠিক আছে, আমি পরে কথা বলছি, রাখছি। অনি, ফোনটা অনেক কেটে দিল। ওই মহিলার কাছে অনি থাকবে এখন? আজকে রাত্রিটা ওখানেই থাকবে অনি? আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ওই অনুরাধা গুপ্তের কাছে অনি থাকবে না। সবকিছু হলো ওই শ্যামলীর জন্য। শ্যামলী অনেকে জোর করে অনুরাধা গুপ্তর কাছে নিয়ে গেল। এই জন্যই শ্যামলীর উপর আমার রাগ ধরে। সব সময় সব জায়গায় ওকে ভালো সাজতে হবে। অনেকে আমার কাছ থেকে দূরে করে দিয়ে যে কি আনন্দ পাচ্ছে ও, ভালো লাগে না। কাজের মেয়েটাকে কতবার বারণ করেছিলাম তোকে ফোন করতে না, দেখ একটু কথা শুনলো না।
উনি তো কিছু ভুল করেননি। মা অসুস্থ, ছেলেকে ফোন করবে না তো কাকে করবে? তোমাকে আজকে এরকম ভাবে হুইল চেয়ার ছাড়া দেখতে বড় ভালো লাগছে মা। শোন না বাবা, আমি তো ঠিক আছি, এবার তুই বাড়ি যা। তুমি কেন এত কথা বলছো বলো তো? তুমি চুপ করো না, তুমি রেস্ট নাও এখন। ও সরি 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 অবশ্য তুমি যা করেছো তোমার তো সারা জীবনেও মাথা তোলবার কথা নয়। তুমি আগেও স্বার্থপর ছিলে আর এখনো তাই আছো। এখন আপনার সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে খারাপ মায়ের সামনে দাঁড়িয়ে আছি। আরে তুই তো অনেক করলি, এবার বাড়ি যা। বাড়ির সবাই তোর তোর জন্য চিন্তা করবে না। সেই খুব ভালো কথা বলেছেন আপনি। আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আপনার ছেলে বাড়ি চলে যাবে। নিজের ছেলেকে এখনো চিনতে পারেননি কিন্তু আপনি। দেখুন, ওনার হার্টের কন্ডিশন কিন্তু খুব ভালো না। কি বলছেন কি ডক্টর? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি আর কি। মানে ওনার যে এখন অবস্থা, তাতে বাকি জীবনটা হাসপাতাল বাড়ি করেই কাটাতে হতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট, ওনাকে কিন্তু এখন খুব কেয়ার করতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় ওনার অবস্থার অবনতি ঘটতে পারে। ডাক্তারবাবু, আপনি বলুন না কি করতে হবে এক্স্যাক্টলি। দেখুন, ওনাকে সুস্থ করে তোলার জন্য যা যা করতে হবে আমরা তাই করব। দেখুন, কাল সকালে ওনাকে আমি ডিসচার্জ করে দিচ্ছি, আর 7 দিন অন্তর ওনাকে কিন্তু চেক আপে নিয়ে আসতে হবে। তেল ঝাল ছাড়া রান্না ওনাকে খাওয়াবেন। কমপ্লিট রেস্ট কিন্তু ওনার দরকার। টাইমলি কিন্তু ওষুধটা ওনাকে দেবেন আপনারা। একা ওনাকে না রাখাই ভালো, সবসময় একজন লোক ওনার সঙ্গে রেখে দেবেন। বুঝতে পারছি ডক্টর, কিন্তু উনি তো... ঠিক আছে ডাক্তারবাবু, আপনি বলুন, যা বলবেন সেটাই মেনে চলার চেষ্টা করব আমরা। দেখুন, ওনাকে একদম স্ট্রেস দেওয়া যাবে না। মানে বাড়ির লোকজনদের সঙ্গে রাখবেন, মানে আপন জনদের সঙ্গে রাখবেন, যাতে সবসময় উনি আনন্দে থাকেন। এইগুলো মেনটেন করলেই মোটামুটি ওনার লাইফ স্প্যান বেড়ে যাবে, আর উনি সুস্থও থাকবেন, উনি ভালো থাকবেন। না হলে কিন্তু... হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু শ্যামলী, কি করে হবে এটা আমি তো বুঝতে পারছি না। কারণ এই ডক্টর যা বললেন সে অনুযায়ী তো প্রত্যেক 7 দিন অন্তর মাকে নিয়ে চেক আপে আসতে হবে। আর দুর্গাপুর থেকে প্রত্যেক 7 দিন অন্তর মাকে নিয়ে চেক আপে আসা তো কোনোভাবে সম্ভব না। তাই মাত্র উপায় আছে। কি উপায়? ওনাকে কালই জোড়াবাড়িতে নিয়ে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।